সম্প্রতি বেশ একটি জামাতের একটা সিদ্ধান্ত নিয়েছে জামাতের বৈঠকে, সেটা ছিল জামায়াতের ইসলামীর প্যাডে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত এক বিবৃতি বলা হয় যে 22 জুন সম্ভবত গার্লস বয়েজ স্কুলে অর্থাৎ গার্লস কলেজে পুরুষ জামায়াতের নেতারা চাকরি করতে পারবেন, আবার বয়েজ স্কুলে নারী জামায়াত নেতারা চাকরি করতে পারবে না। এটি একটা 22 জুন একটি সিদ্ধান্ত করেছে। এই সিদ্ধান্তটা কেন হঠাৎ করে নিল জামাত? তারা কি আস্থা রাখতে পারছে না নেতাদের উপর? এটা বলছিলেন যে জামাতের একটা অফিসিয়াল নোটিশের কথা বলছেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় যে দলীয় কর্মীদের প্রতি তাদের উপদেশ বা তাদের নির্দেশনা, দলের মধ্যে অসন্তোষ তৈরি হবে কিনা সেটাও তো অনেকে বলছেন। আমার মনে হচ্ছে তার দীর্ঘদিনের চাকরি ছেড়ে কেন চলে আসবে। আমি এটা নিয়ে শুনেছি যতদূর যে জামাত তাদের যারা রোকন হবে মানে সদস্য হবে তাদের জন্য কিছু তাদের নির্দেশনা থাকে। তারা কিছু কিছু প্রফেশনে যেগুলোর মধ্যে সন্দেহজনক, যেহেতু তারা একটা মোরালিটির চর্চা করে, রিলিজিয়ান বেসড একটা দল, ইসলামিক সংগঠন, সো তাদের কিছু মোরাল গ্রাউন্ড আছে। তাদের কর্মীদেরকে তারা কিছু জায়গায় সন্দেহজনক জায়গায় যেখানে তাদের কোনো ধরনের মোরাল জায়গায় দুর্বলতা তৈরি হতে পারে সেই জায়গাগুলো তারা তাদের নৈতিক শিক্ষার একটা পার্ট হিসাবে মনে করে। সবার জন্য না, এটা জেনারেল সিটিজেনদের জন্য না, এটা তাদের সদস্যদের জন্য তাদের কিছু গাইডলাইন থাকতে পারে। আমি মনে করি না এটা পাবলিক ডিসকাশনের ইস্যুজ আছে। ধরেন দলের কর্মীদের জন্য তারেক রহমান বিএনপি কর্মীদের জন্য কিছু নির্দেশনা দিতে পারেন। কথার কথা তারেক রহমান এখন বলতে পারেন এই আপনারা 10 জন এখন থেকে টকশোতে যাবেন না, ফর সাম রিজন, এটা তার একটা নির্দেশনা। অথবা টকশোতে গেলে এই টপিকে কথা বলবেন না, এভাবে বলবেন ওভাবে বলবেন। এটাকে আমি এই ধরনের একটা গাইডলাইন হিসাবে মনে করি তার দলের কর্মীদের জন্য। যদি এটা অসন্তোষের ব্যাপার হয় তাহলে এটা তাদের দলের জন্যই ক্ষতি, যে দলের অনেক লোকেরা তাহলে দল ত্যাগ করে চলে যাবে। তার মানে হচ্ছে হয়তো এটা তাদের দলের জন্য সেই ঝুঁকি না, এই জন্যই তারা তাদের কর্মীদেরকে সেই গাইডলাইনটা দিতে পারছে বা সদস্যদেরকে যে তোমরা এটা মেনে চলবা। তার মানে হচ্ছে তারা মনে করতেছে যে এই কর্মীরা দলের এই আনুগত্যটা করবে, যে আমরা একটা পরামর্শ বা সাজেশন বা নির্দেশনা দিচ্ছি, মানে এটা তাদের এবং দলের ভালোর জন্য দিচ্ছি। তা আমি মনে করি এটা ইন্টারনাল এরকম দলীয় নীতিমালার অংশ মনে করি। এটা খুব একটা পাবলিক ডিসকাশনের ব্যাপার আছে কিনা বা এটা দিয়ে যদি আমার ন্যাশনাল কোনো ইস্যুজে অসুবিধা হয় সেটা হলে আমরা ডিসকাস করতে পারি, কিন্তু আমার মনে হয় এটা দলীয় অভ্যন্তরীণ একটা ব্যাপার। গাজী নজরুল ইসলামের ঘটনার পরে কি না, এটা সম্ভবত তারও আগে আমি যতদূর শুনেছি আর কি, আমি রিসেন্টলি এটা দেখেছি তারও আগে। এটা জেনারেল হয়তো তাদের মধ্যে এগুলার চর্চা আছে। অসংখ্য ধন্যবাদ।